সম্মানিত ভাইরা, হুজুরা লাগাইছে কি দেখেন, এই জামাতের এমপির কাণ্ড যে ভিডিও দেখলেন আপনারা, দেখে কেবল কিছুটা মানে স্থির হয়েছেন, এরই মধ্যে আবার চরমোনার এক এমপি প্রার্থী লাগিয়ে গেছে। মানে এরা যা করছে ভাই, বাংলাদেশটা যে আল্লাহ পাক এখনো গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই, এটা আল্লাহ শুকরিয়া। দেখেন হুজুরের কার্যক্রম, ওই বিএনপির যে সুনামগঞ্জ না সিলেটে 6 আসনের যে এমপি, ওর থেকে মনে হয় সবক নিছে। দেখেন কি অবস্থা, আল্লাহ কি করবো। দেখছেন তো? আচ্ছা, এই হুজুর গুলো মানে হুজুর হয়েছে ঠিক, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গোটা বাংলাদেশে নেতাদের যে অবস্থা দেখছি, শালার এক একটা নেতা এক একটা যেন আজাদিলের উপরের শয়তান। কি আশ্চর্য, কি শুরু করেছে। এদেশে কোরআনিক আইন এদেশের নেতা চায় না কি জন্য জানেন? কারণ বাংলাদেশের 99.5% নেতার চরিত্র এরকম। যদি কোরআনিক শাসন কায়েম হয়, 99.5% নেতা কোরআনিক আইন অনুযায়ী সঙ্গে সারের মানে উপযুক্ত হয়ে যাবে। এজন্যই এদেশের নেতারা ইসলামিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে নৈতিক স্খলন এদের হচ্ছে, এর মূল কারণ হলো এরা কিন্তু এই ইসলামী দলে এসে খারাপ হয় না, এরা আগে থাকতেই খারাপ ছিল। আপনি এগুলো, এই যে নেতা, যে সমস্ত নেতাগুলোর ভিডিও ভাইরাল হলো, ওই যে জামাতের যে এমপির ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আগে ছাত্রলীগ ছিল, এরপরে জাসদ ছিল। আবার এই যে এমপি চরমোনার, এও দেখেন হয়তো আওয়ামী লীগ, জামাত, আওয়ামী লীগ, জাসদ বা বিএনপি বা অন্যান্য দল থেকে আইছে। কারণ ওখানে অভ্যাস, এখন লিবাস পরিবর্তন করেছে, কিন্তু চরিত্রটা রয়ে গেছে। আর চরিত্র যতদিন ভালো হবে না, ততদিন পর্যন্ত এটা সম্ভব নয়। আর এই লিডার গুলো ইসলামী আইন চায় না, কারণ এরা জানে ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে আমাদের অবস্থা খারাপ হবে। এদেশে ইসলাম কায়েম হয় না কেন? এদের কারণে হয় না। এইরকম দুশ্চরিত্র নেতা আমাদের রন্ধে রন্ধে আছে। ওরা জানে যে ইসলাম কায়েম হলে আমরাই তো বাঁচবো না। কোরআনিক নিয়মের যদি বিচার হয়, এদেশে 99.5% নেতা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য জেনজিদেরকে বলবো, আমাদের যারা চরিত্র ভালো আছে, বর্তমান জেনজি যারা আছে, আপনাদেরকে বলবো, এই নেতাগুলোর বিরুদ্ধে আর একটা আন্দোলন তৈরি হোক, দিয়ে দেশে কোরআনিক আইন শাসন প্রতিষ্ঠিত হোক। যদি প্রতিষ্ঠিত হয়, তো ইনশাল্লাহ এদেশ সম্মানিত হবে, সুন্দর হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই সমস্ত দৃশ্য যখন দেখি, জনগণ বলেন, এগুলো তো এখন ফেসবুক, মূর্খ মানুষও ফেসবুক দেখছে। এইগুলো যখন দেখে আলেমদের, এরা তো আলেম বলবে, এরা কিন্তু আলেম না, শুধু লিবাসটা আলেমের মতন, কিন্তু মানুষ তো জানে এরা হুজুর। এই সমস্ত হুজুরগুলোর কারণে আজকে সমাজে আমরা অপমানিত, অধপাতিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। সব জায়গায় আমাদেরকে ধিক্কার জানানো হচ্ছে। কয় হুজুর, তোমাদেরকে তো ভালো মনে করেছিলাম, তোমরা কি খুব ভালো? তোমাদের 2 দিন পর পর কোথাও দেখাচ্ছে নারী নিয়ে ধরা পড়ছো, কোথাও বলাৎকারের মাধ্যমে ধরা পড়ছো। মানে আমাদের যে চরিত্রের একটা গর্ব ছিল, সেটা শেষ ভাই, একেবারে শেষ। আমি এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে আমি বাংলাদেশে যে সমস্ত ইসলামী রাজনীতিবিদ রয়েছেন, আপনারা যারা প্রধান রয়েছেন, যাকে তাকে এমপি প্রার্থী করেন না, এমপি নমিনেশন দেন না। ভালো দায়িত্ব দিতে হলে তার চরিত্রটা ভালো কিনা এইটা আগে পরীক্ষা করে নেন, তারপরে দেন। তা না হলে এদেশের অবস্থা খুবই খারাপ। এখন তো দেখতেছি ওই বিএনপি আওয়ামী লীগই ভালো। কারণ ভালো কি জন্য বলছি? কারণ ওরা তো সাধারণ মানুষ, এই অকাম করবে। তুমি হুজুর মানুষ, এই কাম করবে কেন? তুমি কি জানো না যে আল্লাহ এগুলো হারাম করেছে? আর সবচেয়ে বড় কথা হলো, এ কি আল্লাহ ভিডিও করলে সালাদের না দাঁড়ায় না, হচ্ছে কি যে একটা অবস্থা, নাই জোর, কিন্তু এদিকে কামের দিক দিয়ে ঠিকই আছে, জোর হতো না। আমি যতগুলো লিঙ্ক দেখলাম, একটারও ভালো জোর নাই। আবার মেশিনও ছোট, এইসব ছোট ছোট মেশিন দিয়ে এরকম করছে। কিন্তু আমাদের মতন হলে এরা কি করতো? ছি 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 ছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে বাংলাদেশ সমস্ত ইসলামী দলকে বলতেছে, এগুলো কিন্তু সতর্ক। আল্লাহ বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দেন।
যাতে করে মানুষ ফিরে আসে। তো এই জন্য এগুলোকে এখনই সংশোধন করার সময়, যদি এখনই সংশোধন না করতে পারেন, ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে।